আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ধরেন একটা ফ্রিজ। এই ফ্রিজটি আপনারা নতুন কিনছেন বা কোনো জায়গায় বাসা চেঞ্জ করতে গেছেন। সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজটি ইনস্টল করবেন কিভাবে? বা একটা নতুন ফ্রিজ আপনি কিনে নিয়ে আসছেন। ফ্রিজটি আপনারা কিভাবে নিজেই নতুন করে সাজায়ে এমন ক্লিন করে বসাইবেন? বা এই ফ্রিজটি একটা ফ্রিজ যদি আপনি কিনে নিয়ে আসেন, নতুন একটা ফ্রিজ আপনি কিনছেন, তাহলে কিভাবে আপনি এই ফ্রিজটি কোন পজিশনে রাখলে, টেম্পারেচার কোন পজিশনে রাখলে, থার্মোস্ট্যাট কোন পজিশনে রাখলে, অর্থাৎ কত টেম্পারেচার সেট করে রাখলে আপনার জন্য ফ্রিজটি ভালো, শীতের জন্য এমনকি গরমের জন্য, ২ টার জন্যই আমি আপনাদেরকে বলবো ফ্রিজ কিভাবে পজিশনে রাখবেন। আর নতুন ফ্রিজ কেনার পর আপনাদের করণীয় কি? কিভাবে ইনস্টল করবেন? কত ঘন্টা পরে ফ্রিজটি ইনস্টল করতে হবে এবং কত ঘন্টা পরে চেক দিবেন যে বরফ হয়েছে কিনা বা কম্প্রেসারটা অন অফ হচ্ছে কিনা বা টেম্পারেচারের যে নিয়ন্ত্রণে আছে কিনা, থার্মোস্ট্যাট যেটা আপনারা এই যে একটি সুইচ, এই সুইচটি কত পজিশনে রাখলে ভালো শীতের দিনে বা গরম দিনে, দুইটাই আমি বলবো। যেহেতু ভিডিওটি আমার শীতের দিনের, সেই জন্য প্রথমে আমরা শীতের দিনের কথাটাই বলবো যে একটা নতুন ফ্রিজ ইনস্টল করবেন কিভাবে। প্রথমে আপনার ফ্রিজটি কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সুন্দর করে আপনার প্লেস জায়গায় আপনি বসাইবেন, যেখানে আপনি ফ্রিজটি রাখবেন নিরাপদে থাকবে। এই ফ্রিজটি বসানোর পরে আপনার লাইন বোর্ড অবশ্যই যাতে সুইচ বোর্ডের কাছাকাছি যেন থাকে, যে এইট এইট পিন মাল্টি যে সকেটগুলো আছে এর সকেটের বা যে কোনো মাল্টি সকেট আপনার ব্যবহার করতে পারেন, এই সকেটের কাছাকাছি থাকে। আর ফ্রিজটি যখন আপনার বসাইবেন, পিছন সাইডটি অবশ্যই অবশ্যই আপনারা একটা গ্যাপ রাখবেন, ওয়ালের সাথে একটা গ্যাপ রাখবেন, যাতে কম্প্রেসর যেটা আছে সেই কম্প্রেসর যে গরম হবে বা এই গরমে যাতে ওয়ালে না লাগে, সেই জন্য যাতে কম্প্রেসরটার কোনো ধরনের সমস্যা না হয় বা বাতাস চলাচল যেন, স্বাভাবিক বাতাস চলাচল যেন করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ৫ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি, ১ ফিট পর্যন্ত রাখতে পারেন, সেটা আপনাদের জায়গার সুবিধা অনুযায়ী। অবশ্যই সর্বনিম্ন হলেও আপনারা ৫ ইঞ্চি হলেও গ্যাপ রাখবেন। যেমন এতটুকু আমি যে গ্যাপ রাখছি, প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি গ্যাপ রাখছি, আপনারা ৫ থেকে ৬ ইঞ্চি গ্যাপ রাখবেন ফ্রিজটি। তারপর ফ্রিজটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা ফ্রিজটি সম্পূর্ণ একদম পরিষ্কার করবেন। ভিজা কটন কাপড় দিয়ে আপনারা সুন্দর করে ফ্রিজটি নরমাল এবং ডিপ দুইটাই আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করবেন আবার। ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করার পরে আবার শুকনা কাপড় দিয়েও পরিষ্কার করবেন। যখন পরিষ্কার হয়ে গেল, কোনো ধরনের পানি নেই, ফ্রিজটা আনার পরে আপনারা সর্বনিম্ন ৬ ঘন্টা অপেক্ষা করবেন। পরিষ্কার করে রেখে দিবেন বা ৬ ঘন্টা অপেক্ষা করবেন। এই কারণেই যখন আপনারা ক্যারিং করবেন, তখন কম্প্রেসারের যে গ্যাস আছে সেটা অটোমেটিকলি উপরে উঠে নিচে নামে, সেই জন্য আপ ডাউন করে কম্প্রেসারের গ্যাস স্থির না হওয়ার আগ পর্যন্ত আপনারা কম্প্রেসরটি অর্থাৎ ফ্রিজটি রানিং করবেন না। কারণ কম্প্রেসারে যে গ্যাসটা আছে সেটা স্থির অবস্থায় রাখতে হবে, না রাখলে আপনার কম্প্রেসরের সমস্যা হবে বা পাইপের সমস্যা হতে পারে। সেই জন্য নতুন ফ্রিজ বা বাসা চেঞ্জ করার সময় আপনারা ফ্রিজ নিয়ে রাখবেন। তারপর ৬ থেকে ৭ ঘন্টা আপনারা অপেক্ষা করার পরে আবার লাইনটি আপনারা দিবেন। আমি এখানে ক্লিন সম্পূর্ণ ফ্রিজটি পরিষ্কার করা হয়ে গেছে। তারপর ডোর আপনারা লাগাইবেন। ডোরটি লাগাইয়ে সম্পূর্ণ যখন ডোর লাগানো হয়ে যাবে, তখন আপনারা সুইচ বোর্ডে আইসা ফ্রিজের যে সাপ্লাই প্লাগ আছে সেই প্লাগটি আপনারা 3 পিনের জায়গায় সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনারা এই সুইচটি অন করবেন। সুইচটি অন করার সাথে সাথে এই যে কম্প্রেসরটি চালু হয়ে গেছে, যে কম্প্রেসরটি হয়তো একটু সাউন্ডটা শুনতে পাচ্ছেন, চালু হয়ে গেছে কম্প্রেসরটি, অর্থাৎ ফ্রিজটি রানিং হয়েছে আর কি। তখন আপনারা এই ঢিপ এখনো ঠান্ডা হয় নাই, একটু সময় লাগবে, কম্প্রেসরটা যেহেতু মাত্র চালু হলো। নর্মালে যে বা কোনো পজিশনে যে আপনাদের থার্মোস্ট্যাট সুইচটি থাকবে, সেই সুইচটি আপনার কত পজিশনে আছে সেটা আপনাকে দেখতে হবে।
প্রথমে ফুল অবস্থায় আপনাকে যখন কম্প্রেসরটি নতুন একটা ফ্রিজ ইনস্টল করবেন বা পুরাতন একটা ফ্রিজ আপনি এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে গেছেন, প্রথম অবস্থায় আপনারা হাই করে রাখবেন, যে এই যে একদম হাই আছে, হাই পজিশনে আছে, হাই করে রাখবেন। এখানে 7 পর্যন্ত আছে, 7 পর্যন্ত দিয়ে রাখছি। 7 পর্যন্ত রাখার পরে এখান থেকে আপনার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ফ্রিজটি কোনো মাল রাখবেন না, ফ্রিজে মাছ মাংস ডিম কোনো কিছুই রাখবেন না। না রাখা আপনারা এইভাবেই ম্যাক্সিমাম যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে আপনার রাখবেন। তারপর রাখার পরে ঠিক 6 ঘন্টার পরে আপনারা আবার ওপেন করবেন। এর ভিতরে আপনারা ফ্রিজটি চালু করার পরে আপনারা একটি বোতল দিয়ে 1 বোতল পানি রাখবেন। এই বোতলের পানিটি যখন বরফ হবে তারপরে আপনারা আপনার ফ্রিজের যে কোনো মালামাল তারপরে রাখতে পারবেন। যখন দেখবেন আপনার এই মিনিমাম 6 ঘন্টা থেকে 7 ঘন্টা বা 5 ঘন্টা পরে আপনারা ফ্রিজটি আবার পুনরায় আবার চেক দিয়ে দেখবেন যে বরফ জমছে কিনা বোতলটি। আর এইভাবে যদি আপনারা ফ্রিজটি ব্যবহার করেন সবচেয়ে উত্তম। যখন আপনার 6 থেকে 7 ঘন্টার পরে বরফটি জমবে তখন আপনার পজিশনটি এই যে প্রথম যে পজিশনের কথা বলছিলাম 7 রাখা হয়েছে, এই পজিশনটি তখন আপনারা আপনাদের ধরেন 5-এ রাখলেন, যখন মালামাল রাখবেন তখন 5-এ রাখলেন। আবার কিছুদিন পরে বা 2 দিন 1 দিন পরে তখন যেহেতু ফুল আপনাদের যখন বরফ হয়ে যাবে তখন আপনারা 3-এ পজিশনে রাখবেন। যে 3-এ যে পজিশনটি আছে 3-এ পজিশনে রাখবেন। গরম দিনে আপনারা অবশ্যই 5 অথবা 6-এর ভিতর রাখবেন গরম দিনে। আর শীতের দিনে আপনারা 2 থেকে 3-এর মধ্যে রাখবেন। যখন আপনার ফ্রিজটি শীতের দিন হবে, ধরেন এখন শীতের দিন, এখন যেহেতু ফ্রিজটি মাত্র ইনস্টল করা হলো অর্থাৎ নতুন করে আবার লাইন দিয়ে রাখা হলো, এই জন্য আমরা ফুলভাবে সাথে দিয়ে রাখছি। আর যখন আপনার শীতের দিন হবে তখন 2 থেকে 3 পজিশনে রাখবেন। আর যখন গরম দিন হবে তখন আপনাদের অবশ্যই 5 থেকে 6-এর ভিতরে রাখবেন। তাহলে আপনাদের বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে, আর আপনার যে ফ্রিজের যে মালামালগুলো আছে সেগুলোও ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।